হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তো সকলেই ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। সময় হচ্ছে দুপুর 3:30। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর বাবাই বেরিয়ে পড়লাম বিশেষ একটা কাজে। আর কোন কাজে যাচ্ছি যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও আকাশটা কত সুন্দর, ঝলমলে আকাশ, একদমই রোদের তাপ নেই আর বৃষ্টিও নেই আজকে। বেশ ভালো লাগছে, ফুরফুরে হাওয়া ছেড়েছে। বাইকের পেছনে মানে ছেলের বাইকের পেছনে বসে যেতে বেশ ভালো লাগছে। যাই হোক, চলে এসেছি আমরা মার্বেলের দোকানে। তোমরা তো সকলেই জানো যে আমাদের রান্নাঘরটা ভেঙে আবার নতুন করে সুন্দর করে রান্নাঘর তৈরি করব। তার জন্যে টাইলস আর মার্বেল আমরা চয়েস করতে চলে এসেছি। এই দোকানে আসার আগেও 3-4টে দোকান আমরা ঘুরেছি, তেমন একটা পছন্দ হয়নি। এই দোকানের মার্বেলগুলো বেশ পছন্দ হয়েছিল। আমরা যা যা চেয়েছিলাম আর কি, বেশ মানে ওয়েল ফিনিশ, ভীষণ স্মুথ হবে আর হাই গ্লসি, এইটাই আমরা চেয়েছিলাম। তো সবটাই এই দোকানে আছে। আর এই ছেলেটা আমাদের দেখতে ভীষণভাবে সাহায্য করেছিল। যাই হোক, আমাদের মার্বেল তো মোটামুটি চয়েস হয়ে গেছে, আর আমরা কোনটা নেব সেটাও আমরা বলে দিয়ে এসেছি। এরপরে আমরা যাব একটা অন্য জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা একটু মার্বেলগুলো দেখে নাও, তোমাদের কোনটা পছন্দ হয় সেটাই আমাকে কমেন্ট করে জানিও। আমি হয়তো সেটাই নিয়ে নিতে পারি। আমার পছন্দ বাদ দিয়ে তোমাদের পছন্দ কোনো কোনো সময় অনেক ভালো লেগে যায়। যাই হোক, চলো এবার দেখতে থাকো মার্বেলগুলো কেমন লাগছে তোমাদের। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবার চলে এলাম জুতোর দোকানে। আর এই দোকানের জুতো আমার বাবাই অনেক দিন ধরে পরে। ওর নাকি এই দোকানের জুতোই বেশ পছন্দ। আর আগে রবিবারে আর কি আমরা গিয়েছিলাম ড্রেস কিনতে। তোমাদের বলেছিলাম যে অফিসের একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের জন্য ওদের ড্রেস করতে হবে। তো সেই অনুযায়ী ওখানে ড্রেস কেনা হয়েছিল, অফিসিয়াল ড্রেসটা। আর এই জুতো আছে ওর, তারপরেও এক জোড়া জুতো কিনতে হলো, কারণ হচ্ছে ওর জুতোগুলো ছোট হয়ে যায়। তো নতুনই জুতো রয়েছে, তারপরেও আমাকে এই জুতোটা কিনতে হলো। এই জুতোটা মোটামুটি ওর চয়েস হয়েছে। তারপরেও দেখছিল যে অন্য কোনো কালার আছে কি না, অন্য কালার ভালো লাগবে কি না। তো এরপরে দোকানদার একটা ব্ল্যাক কালারের শু দিল হাতে। তাই আমি বললাম ব্ল্যাক কালার তো আছে, আর ওরও ঠিক পছন্দ না, যে ড্রেসটা কিনেছিল সেই ড্রেসের সাথে ব্ল্যাকটা যাবে না। সেই কারণে বললো ঠিক আছে, আমি এই ব্রাউন কালারটাই নিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরেও আমরা আরেক জোড়া জুতো নিয়েছিলাম, সেটা হলো বাথরুমে পরার জন্য। আসলে বাথরুমের ভেতরে অনেক স্লিপ হয়ে থাকে, তো সেই ধরনের বাথরুমে পরার একটা জুতো আমরা নিয়ে নিলাম। এরপরে বাড়িতে চলে এসেছি। এখন সময় হচ্ছে সন্ধে 7:30, 7:45 বাজে। বাড়িতে এসেই সন্ধে পুজো দিলাম, ঠাকুরের ড্রেস ফ্রেস সব ছাড়িয়ে মানে ঠিকঠাক করে ঠাকুরের বাসন মেজে তারপরে চলে এসেছি পেট পুজো করতে। একটু খিদে পেয়ে গেছিলো, আর আসার সময় না আমরা নিয়ে এসেছিলাম মোমো। আর মোমো দেখো, আমি ফ্রাই মোমো নিয়েছি। আমি তো ফ্রাই মোমো খেতে খুব ভালোবাসি, আর ফ্রাই মোমো নিয়েছিলাম। কিন্তু ফ্রাই মোমোর সাথে যে এতটা তেল দিয়ে দেবে আমি বুঝতে পারিনি। বুঝতে পেরেছি প্যাকেটের মধ্যে কতটা তেল। এই তেল যদি আমি সব আমার পেটে যায় তাহলে যে কি হবে তা কে জানে। যাই হোক, মোমোগুলো দেখতে খুব একটা ভালোও লাগছে না আর খারাপও লাগছে না, কীরকম পোড়া পোড়া ভেজেছে। বাবাই তো বললো তুমি এত দেরি করে খাচ্ছে বলে সব নেতিয়ে গেছে, নাহলে বেশ কড়কড়াই ছিল। যাই হোক, একটুখানি স্যুপও চেয়ে নিয়ে এসেছি, কেননা ফ্রাই মোমোর সাথে স্যুপ দেয় না। বাবাই আবার স্যুপ খেতে খুব পছন্দ করে, তো এই স্যুপও দিয়ে দিয়েছে। আর স্যুপের মধ্যে স্যুপের কালারটা তোমরা শুধু একবার দেখো যে কী রকম কালার। যাই হোক, আমরা এখন এই মোমো খাবো, স্যুপ খাবো, ছেলে আর আমি। খেয়ে দিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। যাই হোক, শর্ট ভিডিও করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।